মালা বিক্রেতা সেই ভাইরাল মোনালিসা এবার বলিউডে। ১৪৪ বছর পর ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। আর এ মেলায় ফুল বিক্রি করতে গিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন ষোড়শী মোনালিসা পুসলে। ভাগ্যের চাকা ঘুরে যেতে চলছে রাতারাতি ভারতের সেন্সেশন হয়ে ওঠা মোনালিসার, যাকে নিয়ে বর্তমানে উত্তাল পুরো ভারত। এবার সেই তরুণী অভিনয় করতে যাচ্ছেন বলিউড সিনেমায়। মালা বিক্রি করাই যার মূল পেশা, পেট চালাতে সম্প্রতি কুম্ভ মেলায় এসেছিলেন মোনালিসা। কুম্ভ মেলায় রুদ্রাক্ষ আর পুঁথির মালা বিক্রি করে সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের ষোড়শী এই কন্যা। তার ঘন নীল চোখের কারণেই অবশ্য সবার দৃষ্টি কাড়েন তিনি। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল মোনালিসা নাকি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সেই খবরকেই সত্যি প্রমাণিত করে জীবনে প্রথম ছবির জন্য তাকে সই করালেন পরিচালক সনোজ মিশ্রর পরিচালনায় দ্য ডায়েরি অফ মণিপুর সিনেমায় অভিনয় করতে চলছেন মহাকুম্ভের এই ভাইরাল কন্যা মোনালিসা। সম্প্রতি পরিচালক খোদ মোনালিসার মহেশ্বর বাড়িতেও গিয়েছিলেন, তার সঙ্গে ছবি দিয়ে তাকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দেন। মোনালিসার সাথে ছবি পোস্ট করে সনোজ মিশ্র মোনালিসার বলিউড অভিষেকের খবর জানান। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সেই ছবির শুটিং শুরু হবে। মোনালিসা ভাইরাল হওয়ার পরই শোনা গিয়েছিল তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলছেন। পুষ্পা 3-তে তাকেই নাকি নায়িকা হিসেবে পেতে যান আল্লু। সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা খুলে গেল মোনালিসার। এদিকে খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের সংখ্যা। মালা কেনার বদলে মোনালিসার কাছে সেলফি তোলার অনুরোধ বেশি আসতে শুরু করে। বাধ্য হয়েই কুম্ভ মেলা ছেড়ে মহেশ্বরের বাড়িতে ফিরে যান মোনালিসা।